জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে হয়। শ্রী শ্রী মা। আজ আমাদের 6ষ্ঠ দিন পাঠ হবে। গতদিনে আমরা ঐতিহাসিক যুগের চিরবরেণ্য আচার্য কবিরের জীবনের একটি ঘটনা পাঠ করেছি, যা আমাদের জীবনে খুব বড় একটা শিক্ষা দেয়। আমরা সাধারণত নিন্দুককে নিন্দাই করি, এড়িয়ে চলি, কিন্তু কবির একজন নিন্দুককে বলছেন যে সে তার পরম সুহৃদ। এই নিন্দুক কোনো হেতু ছাড়াই কবিরের নিন্দা করত, কিন্তু কবির বলছেন এই নিন্দুক আমার নিন্দা করে আমাকে সচেতন করত, আমি সেই সব কাজ থেকে সচেতন থাকতাম। আজ তার মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে আমার প্রকৃত বন্ধু শুভার্থীর মৃত্যু হয়েছে। আজ থেকে কে আমাকে দোষ ত্রুটির কথা বলবে, কে বিবেকের কাজ করবে আমার, কার ভয়ে আমি সদা উদ্বিগ্ন থাকব, সচেতন থাকব। আমরা এইভাবে কখনোই চিন্তা করতে পারি না, ঠিক এর উল্টোটাই চিন্তা আসে আমাদের মনে। যাই হোক, আজকের পাঠ বস্তুত কি পুরুষ কি নারী সকলেই যদি লজ্জা, ঘৃণা ও ভয়ের দ্বারা পরিচালিত হয়, তাহলে বহু ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক সমস্যার সহজ সমাধান হয়ে যায়। এতে আমরা ক্রমেই আমাদের অপূর্ণতা ও সীমাবদ্ধতা ঝেড়ে ফেলে পূর্ণতর ও শুদ্ধতর হব এবং পরিশেষে সম্পূর্ণভাবে নিষ্কলুষ হয়ে পূর্ণ মানবে পরিণত হব। একথা সত্য যে শ্রী শ্রী মা তার নির্দেশিকাটি প্রধানত নারীদের জন্যই দিয়েছেন, কিন্তু সামগ্রিক বিচারে এটি পুরুষ ও নারী সকলের জন্যই সমভাবে প্রযোজ্য। এতে ব্যক্তি ও সমাজ উভয়েরই কল্যাণ। তবে নারীর জন্য প্রধানত কেন? কারণ নারীর উপরেই গৃহ তথা পরিবারের সমৃদ্ধি ও মর্যাদা নির্ভরশীল। নারী সে জননী হোক অথবা জায়া হোক, তার স্নেহ, প্রেম, শৃঙ্খলা ও শাসন পরিবারের সকল সদস্যকে নিয়ন্ত্রণ করে। তার সুনিয়ন্ত্রণের উপর নির্ভর করে পরিবারের কীর্তির প্রসার। কিন্তু পক্ষান্তরে নারীরও নিয়ন্ত্রণ প্রয়োজন, গণ্ডিরেখা প্রয়োজন। আমাদের ঋষিগণ নারীকে অগ্নিরূপে দেখেছেন। অগ্নি মহাশক্তির প্রতীক, কিন্তু অগ্নিকে যদি একটি আধারের মধ্যে নিয়ন্ত্রিত না রাখা হয়, তাহলে অগ্নি মহাবিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। তেমনি নারী যদি উচ্ছৃঙ্খল হয়, বল্গাহীন হয়, তখন সে শুধু যে গৃহ ও পরিবারের মহা অনর্থ সৃষ্টি করে তাই নয়, সমগ্র সমাজকেই বিপর্যয়ের সামনে দাঁড় করিয়ে দেয়। শ্রী শ্রী মায়ের শ্রীমুখ উচ্চারিত লজ্জা, ঘৃণা, ভয় নারীর সেই অপরিহার্য শৃঙ্খল, নারীর স্বেচ্ছা আরোপিত আধার, আশ্রয়, তার রক্ষা কবচ। তা শুধু নারীকেই বাঁচাবে না, সমাজকেও বাঁচাবে। শ্রী শ্রী মায়ের নিজের দৃষ্টান্ত জগতের সকল নারীর আদর্শ। কিন্তু শ্রীরামকৃষ্ণের নির্দেশিকা ও শ্রী শ্রী মায়ের নির্দেশিকা কি পরস্পর বিরোধী নয়? না, প্রথমটি দ্বিতীয়টির পরিপূরক। কারণ শ্রীরামকৃষ্ণ বলেছেন সিদ্ধভূমি বা পূর্ণভূমির কথা, শ্রী শ্রী মা বলেছেন সাধক ভূমি বা সাধারণ ভূমির কথা।
সাধক ভূমি বা সাধারণ ভূমিতে মানুষকে দেহাত্ম বুদ্ধি আচ্ছন্ন করে রাখে। যতক্ষণ দেহাত্মবোধ থাকবে ততক্ষণ প্রয়োজন শৃঙ্খলার, গণ্ডিবদ্ধতার। চারাগাছকে বেড়ার ভেতরে আবদ্ধ না করলে তাকে ছাগল গরুতে খেয়ে ফেলবে, মানুষে মারিয়ে যাবে, ফলে তার অকাল মৃত্যু ঘটবে। বেড়াবদ্ধ চারাগাছ যখন বৃক্ষে পরিণত হয় তখন হাতিও তার কিছু করতে পারে না, কারো কাছ থেকে তার আর কোনো ভয় থাকে না। তেমনি সাধক ভূমি থেকে সিদ্ধ ভূমিতে উত্তরণের পর লজ্জা, ঘৃণা, ভয় এর কোনো ভূমিকা নেই। কিন্তু সিদ্ধ ভূমিতে উত্তরণের স্তর বা পর্যায় হিসাবে তার ভূমিকা অনস্বীকার্য। শ্রীরামকৃষ্ণ বলতেন, পায়ে কাঁটা বিঁধলে সেটা বের করার জন্য আরেকটি কাঁটা লাগবেই, কিন্তু কাঁটাটি বার হয়ে গেলে দুটো কাঁটাই ফেলে দিতে হয়। সুতরাং শ্রী শ্রী মায়ের কথার প্রাসঙ্গিকতা সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে না। ব্যক্তির নয়, ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য তার প্রাসঙ্গিকতা চিরকাল থাকবে, সর্বদেশে সর্বকালে। আজ এই পর্যন্তই। আজকের পাঠ শেষের সঙ্গে সঙ্গে লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে হয় শ্রী শ্রী মা নামক প্রবন্ধটিও পাঠ সম্পূর্ণ হল। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।